আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আরও একবার জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু, আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাকের যে নেক বান্দা, যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছেন জীবনে, তাদের আমলের দ্বারা, ইবাদতের দ্বারা, ইখলাসের দ্বারা, তো সেই সমস্ত বান্দার কিছু গুণ, যে গুণ প্রত্যেকটা মুমিনের থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। আজও ইনশাল্লাহ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। সোয়াবুল ঈমান কিতাবের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, প্রসিদ্ধ সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরে আমার প্রতি সালাম আরজ করবে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যেটা আমার নিকট তার সালাম পৌঁছাবে, তার দুনিয়া আখেরাতের কাজে সহযোগিতাও করবে। আল্লাহু আকবার। এবং পাশাপাশি আমি তার সাক্ষ্য হিসেবে থাকব, কিংবা এটা ইরশাদ করেছেন আমি তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, চমৎকার এই হাদিসে মুবারকা যা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বদৌলতে ফেরেশতারা সেই দুরুদে পাকের নজরানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাবেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্বয়ং নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত করবেন। আর এই সব কিছুর মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি 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 দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ। আল্লাহ রাসূলের এই হাদিসে মোবারকা, যার অর্থ হচ্ছে সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আমরা যদি ভালো নিয়ত করি, সত্যিকারের নিয়ত করি, তাহলে সেটা আমার জন্য উত্তম আমল হিসেবে গণ্যিত হবে। মাদানী দর্শক শ্রোতা, আমরা আসুন নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। আজকের মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান আল্লাহর বন্ধু, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব, যা শুনব এর উপর আমল করার চেষ্টা করব, অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিব। আজকের যে বিষয় আমরা নিয়েছি সেই বিষয়টি হচ্ছে ইবাদতের স্বাদ। স্বাদ, এটা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাকের ইবাদত এগুলোর চেয়ে বেশি সুস্বাদু আর কি থাকতে পারে। আল্লাহ পাকের ইবাদত, এটা কতটা স্বাদ, এটা কতটা মজার, এটা যারা উপভোগ করতে পেরেছেন তারাই এটার স্বাদকে ব্যক্ত করতে পারবেন। সমস্যা হলো এটাই যে আমরা দুনিয়াবি স্বাদে এতটাই মগ্ন যে ইবাদত ও রিয়াজতের যে গুরুত্ব রয়েছে এবং এটার যে একটা স্বাদ আছে সেটা আমরা টের পাচ্ছি না, সেটা আমরা বুঝতেও পারি না, সেটা আমরা জানিও না। কেননা আমরা বেশি থেকে বেশি দুনিয়াবি যে স্বাদ রয়েছে, খাবারের স্বাদ, পোশাকের স্বাদ, অর্থাৎ দুনিয়াবি যত কিছু চাকচিক্যতার সাথে রয়েছে, এই বিষয়গুলোকে আমরা আমাদের স্বাদের তালিকায় নিয়েছি। কিন্তু ইবাদতের যে স্বাদ, যে মিষ্টতা, সেটাকে আমরা কখনোই চিন্তা করি না। আমাদের সে দর্শক শ্রোতা, বলা হয়েছে যে যদি আমরা ইবাদতকারী হয়ে যাই তবে ইনশাল্লাহ ইবাদতের এমন স্বাদ নসিব হবে, ইবাদত ব্যতীত জীবিত থাকাটা কঠিন মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে পানির মধ্যে মাছ থাকাটা জরুরি, যদি পানি থেকে মাছ বাহিরে চলে আসে তার জীবিত থাকাটা তার জন্য কষ্টদায়ক, ঠিক তেমনি যে ইবাদতের যে স্বাদ, এটা যদি কারো নসিব হয়ে যায়
তাহলে ইবাদত ব্যতীত জীবিত থাকাটা তার জন্য কঠিন হয়ে যাবে। আমরা ঠিক এর বিপরীত। আল্লাহ পাকের একজন নেককার বান্দা যিনি অধিক হারে ইবাদত করতেন, তিনি ব্যক্ত করেন যেভাবে যে স্বাদ ও নেয়ামত আমাদের অর্জিত হয়েছে, যদি দুনিয়াবি বাদশাহ সেটা জেনে নিত তাহলে সে তরবারি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করত। আল্লাহু আকবার। অর্থাৎ দুনিয়াবি বাদশাহ যেমনিভাবে সে মুকুট ও সিংহাসনের জন্য লড়াই করে না, পরস্পরের মধ্যে যুদ্ধ করে, যদি তাদের বুঝে আসতো যে ইবাদতের স্বাদ ওই সিংহাসনের ওই মসনদের স্বাদের চেয়ে যে কত বড় স্বাদ, কত বড় যে মিষ্টতা, যদি তারা এটা বুঝতো তাহলে তারা তাজ ও সিংহাসন নয় বরং ইবাদতের স্বাদের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। কখনো কি এই বিষয়টি খেয়াল করেছেন মাদানী দর্শক শ্রোতা? আমরা কত কিছুর জন্য আমাদের অন্তরে আকাঙ্ক্ষা রাখি, শুধুমাত্র ওইটার স্বাদ তো একটা জাস্ট উপমা দেওয়া হচ্ছে শব্দটাকে, মূল কথাটা কিন্তু আকাঙ্ক্ষা আমাদের কতটুকু থাকে। আমাদের যারা আল্লাহর বন্ধু রয়েছেন এই জমিনের মধ্যে, যারা গত হয়ে গিয়েছেন, যারা আছেন, যারা আসবেন, তারা প্রত্যেকেই ইবাদতের স্বাদকে গ্রহণ করেছেন। তাদের জীবনী আমরা শুনবো ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে যে সাহাবী রাসূল হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় যখন ঘনিয়ে এসেছে তখন তিনি কান্না করতে লাগলেন। আরজ করা হলো, হুজুর আপনি কেন কান্না করছেন? এই জন্য তিনি বললেন যে এই জন্য কান্না করছি, মৃত্যুর পর আমি গরমের দিনের যে রোজার পিপাসা আর শীতের রাতে যে নামাজ পড়ার যে স্বাদ সেটা থেকে বঞ্চিত হয়ে যাব। আমার মৃত্যুর পরে আমি সেটা থেকে বঞ্চিত হয়ে যাব, আর ওলামায়ে কেরামগণের জিকিরের মেহফিলে উপস্থিত হতে পারবো না। আমি এই চিন্তা করে কান্না করছি। আল্লাহু আকবার। কেমন স্বাদ, কেমন মিষ্টতা তারা ইবাদতের মধ্যে পেয়েছিলেন, যে তারা মৃত্যুর আগে এটা চিন্তা করে কান্না করছে না যে আমার কি অবস্থা হবে, মৃত্যুর ভয়ও না। তাদের আমল তার কাছ থেকে ছুটে যাবে, নামাজ ছুটে যাবে, জিকিরের মেহফিল ছুটে যাবে, রোজা ছুটে যাবে, সেই কথা চিন্তা করে তিনি কান্না করছেন। আর আমাদের তো ছুটে গেলে সেটার অনুশোচনাও অন্তরে আসে না। কতটা আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে, মৃত হয়ে গিয়েছে, যে ইবাদতের স্বাদ উপলব্ধি করা আমাদের সেই নেয়ামত অর্জন হচ্ছে না। অনেক সময় দেখবেন আমাদের দর্শক শ্রোতা, জিহ্বা যখন গরম চা অথবা গরম পানি খাওয়ার পর সেটা লেগে যায়, অর্থাৎ পুড়ে যায়, আমরা বলি জিহ্বাটা পুড়ে গেল গরম চা খেলে, তো এরপরে যতই তাকে নেয়ামত দেওয়া হোক না কেন খাবারের, তখন সেটার টেস্ট আর লাগে না, স্বাদ আর লাগে না। তখন সে নিজেই বলে যে স্বাদ লাগে না, জিহ্বাটা পুড়ে গিয়েছে। তো চিন্তা করুন মাদানী দর্শক শ্রোতা, এটা একটা কারণ। আমার আপনার কোরআন তেলাওয়াতের চিন্তা আসে না, কবে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম এটা খেয়ালও নেই আমার, এটার স্বাদ আমার অনুভূতি হয় না। কিভাবে হবে? আমার অন্তরটা ওই যে গরম পানি অথবা চায়ের পানির সাথে যেভাবে পুড়ে যায় জিহ্বাটা, সেভাবে অন্তরটা পুড়ে যাওয়ার কারণে আমার ইবাদতের স্বাদ অনুভূতি হয় না। এই জন্য আমার ইবাদতটা আমার থেকে ছুটে যাওয়ার কারণে আমার কষ্ট অনুভূতি হয় না। আমাদের যে দর্শক শ্রোতা, যার ইবাদতের স্বাদ নসিব হয়েছে সে দুনিয়ার প্রতিটি জিনিসের উপরে ইবাদতকে প্রাধান্য দেয়। হায়, আমাদের যদি ইবাদতের এরকম স্বাদ নসিব হয়ে যেত, আমরা প্রতিটি জিনিসের উপর ইবাদতের গুরুত্ব প্রদানকারী হয়ে যেতাম। বাস্তবিক আমাদের নামাজের একাগ্রতা কোথায়, মিষ্টতা কোথায়, কেন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেল? আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন আরও কিছু ঘটনা শ্রবণ করি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লিখেন, হযরত মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ আদায় করছিলেন, হঠাৎ তার পাশেই কোনো কারণে আগুন জ্বলে উঠল। মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে তিনি আগুন লাগার বিষয়ে তিনি টেরই পেলেন না। শেষ পর্যন্ত লোকেরা আসলো, আগুনকে নিভিয়ে দিল। এটা নামাজের একাগ্রতা,
নামাজের মধ্যে হারিয়ে যাওয়া, আল্লাহ তাআলার দিকে বিলীন হয়ে যাওয়া। আমি কার সামনে দাঁড়িয়েছি, আমি কাকে সেজদা দিচ্ছি, এই যে চিন্তা, এই যে আল্লাহ তাআলার নেক বান্দারা, আল্লাহ তাআলার বন্ধুরা, তারা এইভাবে নামাজ আদায় করতেন। এই জন্য তাদের দুনিয়াবি কোনো খেয়ালও ছিল না। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ইবাদতের গভীর স্বাদ নসিব হয়েছিল। তিনি অত্যন্ত একাগ্রতা ও বিনয় সহকারে নামাজ আদায় করছিলেন। তার কাছেই তার আদরের ছোট বাচ্চা উপস্থিত ছিল। হঠাৎ ছাদ থেকে একটি সাপ বাচ্চার পাশে এসে পড়ল। লোকজন সাপ সাপ বলে চিৎকার করা শুরু করলো, আর শেষ পর্যন্ত তারা সাপটিকে মেরে ফেলল। এত কিছু হওয়ার পর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনিভাবে নামাজ পড়ছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেজদা যেতেন তখন এত লম্বা সেজদা করতেন যে পাখিরা তার পিঠের মধ্যে, পিঠ মোবারকের মধ্যে দেওয়ালের কোনো একটা অংশ মনে করে সেটার উপর বসে থাকত। সুবহানাল্লাহ, কেমন নামাজ, কেমন সেজদা ছিল তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে কোনো খবরই ছিল না দুনিয়ার। পাখিরা পর্যন্ত বুঝতে পারতো না যেটা মানুষ। হযরত ইবনে আবু মুলাইকা রহমাতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের শপথ, আমি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাউকে দেখিনি। একদিন তিনি নামাজ আদায় করছিলেন, তখন মানজানিক অর্থাৎ পাথর নিক্ষেপ করার যে যন্ত্র দ্বারা চালানো একটি পাথর তার দাড়ি ও বুকের মাঝখান দিয়ে অতিক্রম করলো। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একাগ্রতা বিনয় সহকারে নামাজ আদায় করছিলেন যে আল্লাহ পাকের শপথ, তার চোখে না কোনো ভয় ছিল, না কিরাআতের মধ্যে কোনো ব্যতিক্রম ছিল। তিনি যেভাবেই প্রশান্তির সাথে নামাজ আদায় করছিলেন তেমনিভাবেই আদায় করতে রইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন নামাজ! প্রত্যেকটা বুজুর্গানে দ্বীনদের নামাজের ব্যাপারে আমরা শুনছি যে কেমন একাগ্রতা, কেমন খুশু খুজু ছিল তাদের নামাজের মধ্যে, ইবাদতের স্বাদ কেমন পেয়েছিলেন তারা। আমরা তো শুধু অভিযোগ করি না, নামাজ পড়ি কিন্তু মজা পাই না, একাগ্রতা আসে না, অনেক চেষ্টা করি, শুধু খেয়াল অন্যদিকে চলে যায়। এবার আসুন মা বোনদের, যিনি একজন আদর্শবান, যিনি আইডল রয়েছেন, হযরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা, তিনি তার অবস্থা, আমার ইসলামী বোনরা তারা শুনুন যে দিন রাত ইবাদতের মধ্যে অতিবাহিত তিনি করেছেন। তিনি প্রতিদিন 1000 রাকাত নফল আদায় করতেন। আল্লাহু আকবার। আর তিনি 50 বছর এইভাবে অতিবাহিত করলেন, কখনো বালিশে তিনি মাথা রাখলেন না। তানবিহুল গাফিলিনে রয়েছে, প্রতিদিনের ন্যায় একদিন হযরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা নামাজ আদায় করছিলেন। যখন তিনি সেজদায় গেলেন তখন চাটাইয়ের খড় তার চোখে গিয়ে পড়ল। তিনি এমন একাগ্রতার সাথে আল্লাহ পাকের দরবারে মনোযোগ ছিলেন যে যতক্ষণ পর্যন্ত নামাজে রইলেন খড় পড়ার বিষয়টি অনুভব পর্যন্ত হলো না। আল্লাহু আকবার। মীর আব্দুল ওয়াহিদ বিল গরামি রহমতুল্লাহ লিখেন, নামাজের পর তিনি কাউকে বললেন, দেখুন তো আমার চোখে কোনো কিছু আটকে আছে কিনা। দেখা গেল জায়নামাজের চাটাইয়ের যে ছোট খড় চোখের মধ্যে লেগে আছে, আর এতে চোখে জখম হয়ে গিয়েছে। যে দেখলো সে বলল, হে সাইয়্যিদা, আপনার চোখে জখম হয়েছে আর আপনার অনুভব পর্যন্ত হলো না? বললেন, আমি নামাজে ছিলাম আর এই ঘটনা ঘটল যখন আমি আমার প্রতিপালকের সামনে থাকি। যদি সমস্ত দোজখ আমার চোখের সামনে দিয়ে অতিক্রম করে তখন খোদাভীতির কারণে আমার অনুভবও হবে না। সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, কেমন তিনি নামাজ আদায় করলেন আর কেমন ভাষা তিনি ব্যক্ত প্রকাশ করলেন যে যদি দুনিয়াতে দোজখও কায়েম হয়ে যায়, আল্লাহু আকবার, যে দোজখ আমার চোখের সামনে দিয়ে যদি অতিক্রম করে তো সেই ক্ষেত্রে তিনি খোদাভীতির কারণে তার অনুভব হবে না। আল্লাহ পাকের কেমন ভালোবাসা তাদের অন্তরে ছিল, এই জন্য তাদের নামাজ এর মধ্যে একাগ্রতা ছিল, খুশু খুজু ছিল, ইবাদতের স্বাদ তাদের অন্তরে ছিল। প্রিয় ইসলামী ভাই, আমাদের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানের দিন কীভাবে একাগ্রতা ও বিনয় সহকারে আল্লাহ পাকের জিকিরে মগ্ন হয়ে অত্যন্ত প্রশান্তির সাথে ইবাদত করতেন। আল্লাহ পাক আমাদেরকেও ইবাদতের রিয়াজতের এমন প্রশান্তির নসিব করুন। আমাদের দর্শক শ্রোতা, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলেন, মানুষ নামাজ
কোরআন ও দোয়া এই তিনটি জিনিসের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। তিনি এই অভিজ্ঞতা তিনি বলছেন, অভিজ্ঞতার আলোকে যে তিনটা জিনিসের যে স্বাদ সেটা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। যদি তোমাদের এই তিনটি জিনিসের স্বাদ নসিব হয়ে যায়, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি মানুষের এটি না মিলে তাহলে জেনে নাও তাদের উপর কল্যাণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। বাস্তবে এই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা একটু গভীরভাবে চিন্তা করুন যে নামাজ, তেলাওয়াত, কোরআনের পাকের তেলাওয়াত এবং দোয়া এর যে স্বাদ সেটা থেকে বঞ্চিত হয়ে যাওয়া কেমন ক্ষতিকর আমার আপনার জন্য। আজ আমি আপনার নামাজের মধ্যে, আমার আপনার যদিও যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু খুজু নেই, ইবাদতের স্বাদ নেই। তেলাওয়াত আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, তেলাওয়াত আমরা কবে করেছি সেটা আমাদের খেয়ালও নেই। তেলাওয়াত করার সময় আমাদের মনোনিবেশ নেই। দোয়ার জন্য আমাদের তাড়াহুড়া, আমরা যদি হাত তুলেও নেই আল্লাহ পাকের দয়ায়, আমরা তাড়াহুড়া করে হাত আমরা তাড়াতাড়ি গুটিয়ে নেই। এই যে কেন এটা আমার আপনার থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। আমাদের এই ইবাদতের স্বাদ আমাদের অন্তরে অনুভূতি হয় না কেন? আমরা এটা নিজে থেকে নিজেরা এটাতে বঞ্চিত হয়ে গিয়েছি। আমরা নামাজের মধ্যে আমরা তাড়াহুড়া করি, তেলাওয়াতের মধ্যে আমরা তাড়াহুড়া করি, দোয়ার মধ্যে আমরা তাড়াহুড়া করি, যার কারণে এটার স্বাদ আমাদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। ইবাদতের স্বাদ আমাদের অনুভূতি হচ্ছে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহ তাআলার যে পিতা হযরত মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ, তিনি বলেন সকল সফলতার মূল হলো ইবাদত, আর মানুষের প্রকৃত সম্মান আল্লাহ পাকের দরবারে মাথা নত করার মধ্যেই নিহিত রয়েছে। তো আমি আপনি চাই যে আমার আপনার সম্মান বেড়ে যাক, তাহলে আমাকে আপনাকে ইবাদতের মাধ্যমেই আল্লাহ পাকের সেটাকে অর্জন করে নিতে হবে। আর সেটা আমি কিভাবে অর্জন করব যখন আমার কাছ থেকে সেটার স্বাদই ছুটে গিয়েছে। আজ আমরা দেখি যে অনেক সময় আমাদের কাছ থেকে পরিবারের মধ্যে অনেক সময় দেখি আমরা অভিযোগ তুলে ফেলি যদি খাবারের স্বাদ ঠিকমতো না হয়, লবণ ঠিকমতো না হয়। কখনো কি নিজের সাথে আমি অভিযোগ করেছি যে আমার কাছ থেকে ইবাদতের স্বাদ কেন ছুটে গেল? আমি এটার জন্য কতটুকু নিজেকে গুরুত্ব আরোপ করেছি? সাধারণত জ্ঞানীদের চিন্তা ভাবনা থাকে যে নামাজ তো পড়ছি, তেলাওয়াত তো করছি, যতটুকু সম্ভব ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে মন বসে না, ইবাদতের স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে বিষয়টি মাথায় রাখতে হবে, ইবাদতে মনোযোগী হওয়া, তাড়াহুড়া না করা, বিনয় একাগ্রতা অর্জন করা। ইবাদতের স্বাদ নসিব হওয়া আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। অবশ্যই এই নেয়ামত যদি নাও মিলে তারপরে ইবাদত অব্যাহত রাখা উচিত, কোনো সুযোগ নেই। যদি এই ইবাদতের নেয়ামত নাও মিলে, স্বাদ যদি আমার নাও আসে, খুব সহজে আসবে না, কারণ এটাকে তো আমি এটা থেকে বঞ্চিত নিজে করেছি। তো এটাকে আবার অর্জন করার জন্য তাড়াহুড়া করলে সেটা আসবে না। এটার জন্য আমাকে সেই চেষ্টাকে চালিয়ে যেতে হবে, সেটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। সাধারণত আপনার নফস সেটাকে দিবে না। নফস চাইবেই সবসময় তাড়াহুড়া করার জন্য ইবাদতের মধ্যে। তো তখন আমাকে আপনাকে ইবাদতের স্বাদকে সৃষ্টি করার জন্য আমার নফসকে তখন সেটাকে মেরে ফেলতে হবে। অর্থাৎ তার যেই চাহিদা থাকবে তখন সেটাকে তার চাহিদা মতো না করা। অর্থাৎ নফস চাইবে ছোট সূরা দিয়ে তাড়াতাড়ি শেষ করে দেওয়া, তাসবিহ কম পড়া, রুকু সেজদার মধ্যে যত দ্রুত নামাজকে শেষ করা যায়। তার চিন্তার মধ্যে অনেক খেয়াল নিয়ে আসবে শয়তান, নফস শয়তান। তো এই যে ক্ষেত্রে তখন নফসের দিকে মনোনিবেশ না করে তখন আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে এরশাদ করতে হবে। আল্লাহ পাকের হুকুমের এরশাদের মধ্যে আমাকে আপনাকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে এরশাদ ফরমান, কাজল ইমান থেকে অনুবাদ, যে সৎকর্ম করে এবং পুরুষ হোক কিংবা নারী এবং সে মুসলমান হবে তবে অবশ্যই তাকে উত্তম জীবনে জীবিত রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে সে দর্শক শ্রোতা, এই আয়াতে বলা হয়েছে যে মুসলমান পুরুষ বা মহিলা নেক আমল করে আল্লাহ পাক তাকে উত্তম জীবন দান করবেন। তাফসিরে খাজিনে রয়েছে এক বর্ণনা অনুযায়ী উত্তম জীবন দ্বারা উদ্দেশ্য হলো ইবাদতের স্বাদ। সুবহানাল্লাহ। যে মুসলমান নেক আমল করে আল্লাহ পাক তাকে ইবাদতের স্বাদ দান করবেন। এমন এক বুজুর্গ রহমতুল্লাহ বলেন, আমি 20 বছর পর্যন্ত পরিশ্রমের সাথে নামাজ আদায় করতে রইলাম, এরপর আমার ইবাদতের স্বাদ নসিব হলো। সুবহানাল্লাহ।
তিনি আমাদের জন্য মেসেজ দিয়ে গেলেন। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা 20 বছর তিনি পরিশ্রম করেছেন ইবাদতের স্বাদকে অর্জন করার জন্য। আমরা গড়িমসি তাড়াহুড়া করলেই কিন্তু আপনার ইবাদতের স্বাদ অর্জন হবে না। এটার জন্য পরিশ্রম করতে হবে। একাগ্রতা একদিনই আসবে না। জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে আপনার খেয়াল অন্যদিকে চলে যাবেই যাবে, যতই আমি চেষ্টা করি না কেন। কিন্তু যতক্ষণ আমি এটার মধ্যে লেগে না থাকবো, আমার কাছ থেকে এটা ততই দ্রুত ছুটে যাবে। কিন্তু আমি এটার মধ্যে যত পরিশ্রম করব, লেগে থাকবো, আপনার এটা আস্তে 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 অর্জন হতে থাকবে। আল্লাহর ওলিরা এইভাবেই আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেছেন। তারা লেগে রয়েছেন, এটার জন্য তারা পরিশ্রম করেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার যখন রাতের বেলা ইবাদত করতেন সারা রাত জেগে, রাতের নিদ্রা কার আসে না, ঘুম কার আসে না? আমাদের অবস্থা এমন যে আমরা ইবাদত করতে করতে ওই জায়নামাজের উপর ঘুমিয়ে গিয়েছি না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তিনি নিজের শরীরকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন, বেঁধে সেটাকে দরজার করার মধ্যে লাগিয়ে দিয়েছেন। যখন ঘুমের নিদ্রা আসতো তখন শরীরের মধ্যে সেটা টান খেত, তখন সাথে সাথে আবার ঘুম চলে যেত। এটাকে পরিশ্রম বলে। তিনি চেষ্টা করেছেন, কিন্তু আপনার চেষ্টা কই? আপনার পরিশ্রমটা কোথায় ইবাদতের স্বাদ অর্জন করার ব্যাপারে? আমাদের সে দর্শক শ্রোতা, আপনি যদি চেষ্টাই না করি, তাহলে আপনি অর্জন কোথা থেকে করব? আপনাকে তো আগে কদমকে অগ্রসর করতে হবে। আল্লাহ পাকের রহমত না তখন আপনার প্রতি চলে আসবে। ফকি আবু লাইস সামরকান্দি রহমতুল্লাহ তাআলা তিনি চমৎকার লিখেন, বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই 4টি কাজ করে না নেয়। চমৎকার বিষয়। এই 4টা বিষয় আপনি নোট করে নিই, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তিনি বলেন, 1, ইবাদত ভালো নিয়তে শুরু করা, ভালো নিয়তে ইবাদতকে শুরু করা। 2, ইবাদতের সামর্থ্য লাভ, তবে এটা আল্লাহ পাকের নেয়ামত, এই দিকে দৃষ্টি রাখা। যখন আমার ইবাদতের সামর্থ্য তৈরি হবে, তাহাজ্জুদ পড়ার সামর্থ্য হবে, এরপর আমার দান করার সামর্থ্য হবে, মানুষকে সহযোগিতা করার সামর্থ্য হবে, এটা যখন সামর্থ্য তৈরি হবে তখন আমাকে এটা খেয়াল করা যাবে না যেটা আমি করেছি, তখন এটাকে খেয়াল করতে হবে যেটা আল্লাহ পাকের নেয়ামত, এটা আল্লাহ আমাকে দয়া করেছেন, এটার প্রতি দৃষ্টি রাখতে হবে। 3 নম্বর, সেটা হচ্ছে অন্তরে খোদাবীতি, খফে খোদা রেখে ইবাদত করা। 4র্থ যে বিষয়টি, শুরু থেকে শেষ পর্যন্ত একনিষ্ঠতা অব্যাহত রাখা, অর্থাৎ লৌকিকতা না করা, লোক দেখানো না করা। এতে করে মানুষ আমাকে বাহবা বলবে, আমাকে আবিদ বলবে, আমাকে হাজি বলবে, আমাকে মুত্তাকি বলবে, আমাকে দানশীল বলবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি কাজ করি, ইবাদত করি, তাহলে আমার কখনোই ইবাদতের স্বাদ গ্রহণ হবে না। কেননা যে বান্দা ভালো নিয়তে ইবাদত শুরু করে, সে জেনে নেয় যে আমার এই নেকির সামর্থ্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যার নিয়ত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, এবং যখন বান্দা আল্লাহ পাকের নেয়ামতের উপর দৃষ্টি রাখে তখন সে কৃতজ্ঞ থাকে, ব্যাস কৃতজ্ঞতার বরকতে নেয়ামতকে আরও বৃদ্ধি করে দেওয়া হয়। যখন বান্দা একনিষ্ঠতার সাথে ইবাদত করে তখন তার জন্য সওয়াব ওয়াজিব আবশ্যক করে দেওয়া হয়, এবং ইবাদত করার দুনিয়াতে প্রতিদান ও সওয়াব এটাই যে বান্দার ইবাদতের স্বাদ মিলে। আর যখন বান্দা সম্পূর্ণ ইবাদত একনিষ্ঠতার সাথে পূর্ণ করে তখন আল্লাহ পাক তার আমল কবুল করে নেয়, আর আমল কবুল হওয়ার আলামত হলো তাকে আরও উত্তম নেকির সামর্থ্য দান করা হয়। সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য অনেক বড় মাদানী ফুল, যে আমরা ইবাদতের স্বাদ যদি গ্রহণ করতে চাই, এই 4টা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। এই 4টা বিষয়কে আমি আমার মধ্যে রেখেছি কিনা ইবাদত করার সময়, ইবাদত অব্যাহত রাখার সময়। আর আমি কিভাবে বুঝবো যে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আমার আল্লাহ পাকের দরবারে আমার উন্নতি হয়েছে, আমার মর্যাদা বুলন্দ হয়েছে, আল্লাহ পাকের দরবারে আমি কবুলিয়াত হয়েছি, যখন আমাকে আরও উত্তম নেকি করার সামর্থ্য দেওয়া হবে। আমি কি গতানুগতিক সেই একই বেনামাজি আছি? যদি নামাজি থাকে, আমি কি এখনও সেই নামাজ একাই আদায় করি? জামাতে কি আমার সামর্থ্য হবে না? আমি কি এখনও সেই অবস্থায় আছি, তাহাজ্জুদ কি আমি পড়ি না? যদি পড়ার সুযোগ হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে দয়া করেছেন, আমাকে সামর্থ্য দান করেছেন। আমাদের যে দর্শক শ্রোতা, চমৎকার কিছু আমরা আলোচনা শুনছিলাম যে ইবাদতের স্বাদ
আর ইবাদতের স্বাদ নসিব না হওয়াটা এটা অনেক বড় দুঃখের বিষয় এবং চিন্তার বিষয়। আর এটা হচ্ছে এমন একটা বিষয় যে নসিব না হওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কারণ হচ্ছে অন্তরের কঠোরতা। যদি আমার আপনার অন্তরের নম্রতা নসিব না হয়, তাহলে আপনি অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারবো না। যারা কঠোরতা অন্তরের মধ্যে রাখে তাদের ইবাদতের স্বাদ কখনো নসিব হয় না। এই জন্য আমাকে আপনাকে সবসময় পাষাণ হৃদয় থেকে বেঁচে থেকে আপনাকে নম্র হৃদয় তৈরি করতে হবে। প্রত্যেকটা মুসলমান মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমাকে নম্রতার বিছানা বিছিয়ে দিতে হবে। এতে করে আপনার আল্লাহ পাকের দয়ায় ইবাদতের স্বাদ গ্রহণ হবে। এছাড়া আব্দুল্লাহ বিন খাবিক রহমতুল্লাহ বলেন, অহেতুক কথাবার্তা শোনা অন্তর থেকে ইবাদতের স্বাদের নূরকে নিভিয়ে দেয়। অহেতুক কথাবার্তা শোনা, আমরা অসংখ্য মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে বসি যেখানে ফালতু আলোচনা হয়ে থাকে, অহেতুক আলোচনা হয়ে থাকে, যে আলোচনার কোনো প্রয়োজনই নেই, যেটা আপনাকে শুধু সময়কে আপনি নষ্ট করে দিচ্ছে, যেটার কারণে ইবাদতের স্বাদ আমার অন্তর থেকে দূরে সরিয়ে দেয়। এছাড়া অসংখ্য আরও বিষয় রয়েছে, গান বাজনা, মিথ্যা, গীবত, চুগলি, যেগুলো অভ্যন্তরীণ যে গুনাহের রোগ রয়েছে, অশ্লীল কথা বলা, এই বিষয়গুলোর দ্বারা ইবাদতের স্বাদ আপনার থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আপনাকে নামাজ পড়ার প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে দিতে হবে। যদি জামাতে না পড়ি, জামাতের প্রতি আমার আগ্রহ সৃষ্টি করে দিতে হবে। তেলাওয়াতের প্রতি আমাকে আগ্রহ তৈরি করতে হবে। তেলাওয়াতের সময় আমাকে অশ্রু প্রবাহিত করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করার সময় আমাকে অশ্রু প্রবাহিত করতে হবে। খফে খোদা অন্তরে সৃষ্টি করে রাখতে হবে। এরপর দুরূদ শরীফ পাঠ করার সময় ইশকে মোস্তফার প্রতি আপনাকে পূর্ণ হতে হবে। যাতে নবীজির মহাব্বতে যদি আমি দুরূদ শরীফ পাঠ করতে পারি, এতে করে আস্তে করে আপনার অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ তৈরি হতে থাকবে। এছাড়া আপনার যে আল্লাহ পাকের দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ যে নেয়ামত, সেগুলোকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এছাড়া আপনার কখনো ইবাদতের স্বাদ অর্জন করা সম্ভব হবে না, কখনোই নসিব হবে না। এছাড়া মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পরকালের চিন্তা ভাবনার অভ্যাস গড়ে তুলতে হবে। পরকাল আপনার জন্য একটা কঠিন সময় আপনার জন্য অপেক্ষমান, যেটা আপনি সবাই সেটাকে দণ্ডায়মান হব। সেই পরকালের চিন্তা আমাকে নিয়ে আসতে হবে। এর বরকতে ইনশাআল্লাহ ইবাদতের স্বাদ ও প্রশান্তি নসিব হবে। আপনি যতই কবরের কথা ফিকির করবেন, আপনার অন্তরটা নরম হতে থাকবে। আপনার ভয় যখনই সৃষ্টি হবে, তখন না আপনার চোখে পানি আসবে, তখন না আপনার অন্তরটা হাউমাউ করে কান্না করা শুরু করবে। তখনই আপনার আস্তে করে ইবাদতের স্বাদ অনুভূতি হবে। আপনার তখন ফজরের সালাত পরে একটা অন্তরের প্রশান্তি আসবে। আপনার জোহরের সালাত পরে আপনার তখন কাজের মধ্যে একটা স্পিড তৈরি হবে। আসর পরে আপনার যে অলসতা সেটা দূর হয়ে যাবে। মাগরিব পরে আপনার মধ্যে স্বতঃস্ফূর্ততা চলে আসবে। এশার পরে আপনার শরীরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত চলে আসবে। এভাবে করে আপনার আস্তে করে শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। কেননা আমি যখনই ইবাদতের মধ্যে উদাসীনতা, অলসতাকে আমি নিয়ে এসেছি, তখনই শয়তান আমার আপন হয়ে গিয়েছে, রহমত আমার থেকে দূরে সরে গিয়েছে। আর যখনই আমি ইবাদতকে একগ্রতার সাথে, মজবুতের সাথে আমি আপন করেছি, শয়তান আমার থেকে দূরে পালিয়ে গিয়েছে। তখনই আমার ইবাদতের স্বাদ অর্জন করা শুরু হয়ে গিয়েছে। একবার হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বললেন, মৃতদের কাছে বসিও না, নতুবা তোমাদের অন্তর মরে যাবে। সাথীরা আরজ করল, মৃত কারা? বললেন, দুনিয়ার প্রতি আসক্ত ও ভালোবাসা পোষণকারী। ইসলামী ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার অনুসারীদেরকে দিয়েছেন এবং আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন হাদিসে মুবারকার মাধ্যমে। এই ঘটনাটি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে যে দুনিয়াদার যারা, এদের সংস্পর্শে থাকা মানে আমাকে শেষ করে ফেলা, ধ্বংস করে ফেলা। তিনি কীরকম ভাষা, তিনি কীরকম শব্দ চয়ন করেছেন যে তোমরা মৃতদের কাছে বসিও না। মৃত, আমরা তো জানি মৃত কবরে থাকে, তো তাদের কাছে বসলে তো আরও ভালো, কবরের কথা স্মরণ আসবে, পরকালের কথা স্মরণ আসবে। ঈসা আলাইহিস সালাম বুঝিয়েছেন হাকিকতে যারা দুনিয়ার মধ্যে, যারা দুনিয়াদার হয়ে বসে আছে, যারা দুনিয়াকে ভালোবাসা পোষণকারী, দুনিয়ার প্রতি আসক্ত, এই সমস্ত মানুষকে মৃত বলা হয়েছে। তাদের সংস্পর্শে থাকাটা আমাদের জন্য খুবই ধ্বংসাত্মক রয়েছে। বিশেষ করে যারা বেশি খাওয়ার প্রতি আসক্ত রয়েছেন, এই সমস্ত মানুষগুলো দুনিয়াদার। যারা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, ধন দৌলতকে বৃদ্ধি করার প্রতি ব্যস্ত রয়েছেন, যারা কম্পিটিশনের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন এই দুনিয়া পাওয়ার জন্য,
এই সমস্ত মানুষের সাথে যারা বন্ধুত্ব রেখেছে তারাও এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে। তাহলে আপনার ইবাদতের স্বাদ কোথা থেকে অর্জন হবে? তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াদারদের থেকে বেঁচে থেকে যারা আবিদ, যারা আল্লাহওয়ালা, তাদের সংস্পর্শে থাকতে হবে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলেন, আমি লেবানন পর্বতে অনেক আউলিয়া কেরামের সংস্পর্শে ছিলাম। তাদের মধ্যে হতে প্রত্যেকজন আমাকে এটা বলেছেন, যখন লোকদের মাঝে যাবে তখন 4টা বিষয়ে উপদেশ দেবে। তার মধ্যে একটি উপদেশ দিয়েছিল যে অধিক আহার করবে তার ইবাদতের স্বাদ নসিব হবে না। আমাদের সে দর্শক শ্রোতা, আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, প্রথা হয়ে গিয়েছে খাবারের, অধিক খাবার গ্রহণ করা। অনেকে খাবার ব্লগ তৈরি করতেছে, মাশাআল্লাহ, খুবই দুঃখজনক বিষয়। অনেকে বিভিন্ন সময় নিজের ফেসবুকের মধ্যে আপডেট দিচ্ছে, পোস্ট করছে, শেয়ার, যে আমি অমুক জায়গায় খেতে এসেছি, অমুক জায়গায় খেতে এসেছি, খাবারের রিভিউ দিচ্ছে, আপনারাও আসুন খাবার খান। হ্যাঁ, অফার দিচ্ছে খাবার বিক্রেতারা, খাবার গ্রহণ করুন। খাবার আমরা কেন খাবো, কোন নিয়তে খাবো, এটা কি আমি জানি? আমরা আসলে এমন হয়ে গিয়েছি যে আমাদের জন্য খাওয়ার জন্য দুনিয়া। আমাদের খাবার খাওয়ার পূর্ব শর্ত ছিল এটাই যে আমি ইবাদতের শক্তি অর্জনের জন্য খাবার খাবো। কিন্তু আমি মনে করছি আমি দুনিয়াতে বাঁচতে হলে আমাকে খাবার খেতে হবে। দুনিয়াকে আমাকে এই চাকচিক্যতার এই যে ভোগবিলাসিতা যেটা রয়েছে সেটাকে আমাকে অর্জন করার জন্য খাবার খেতে হবে। আজ খাবারটা আমাদের জন্য ট্রেন্ড হয়ে গিয়েছে। মাত্র দর্শক শ্রোতা, খাবার খাওয়াটা এটা আমার জন্য প্রয়োজন, যতটুকু আমার জন্য দরকার। এর বেশি যদি আমি আহরণ করি তখনই আমার অন্তর মরে যাবে, তখনই আমার কাছ থেকে ইবাদতের স্বাদ ছুটে যাবে। এই জন্য প্রিয় ইসলামী ভাই, আমাদের দর্শক শ্রোতা, আমাকে আপনাকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আরও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ইবাদতের স্বাদ অর্জনের ব্যাপারে রয়েছে, আমি মানুষের সন্তুষ্টি ছেড়ে দিয়েছি, অর্থাৎ লোকে কি বলবে এই চিন্তা ছেড়ে দিয়ে এই মানসিকতা বানিয়ে নিয়েছি যে আল্লাহ পাক কোন কাজে সন্তুষ্ট। যদি এই বিষয়টা আমি নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য ইবাদতের স্বাদ অর্জন করা সহজ হবে। 2 নম্বর বিষয়, আমি ফাসিকদের অর্থাৎ প্রকাশ্যে গুনাহকারীর সংস্পর্শ ছেড়ে দিয়েছি ও নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করেছি। আর 3 নম্বর বিষয়, আমি দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়েছি, ফলে আখিরাতের স্বাদ অর্জন করাতে সফল হয়ে গেলাম। এই বিষয়গুলো 3টা বিষয় হযরত আহমদ বিন হারব রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আমি 50 বছর আল্লাহ পাকের ইবাদত করতে থাকি, আর এর মধ্যে এই 3টা বিষয় আমি ছেড়ে দিয়েছি, তখন থেকে আমার ইবাদতের স্বাদ অর্জন হওয়া শুরু হয়েছে। এই 3টা বিষয় আমরা একটু খেয়াল করি মাদানী দর্শক শ্রোতা। আমার আপনার জন্য সহজ হবে যদি আপনি যারা দুনিয়াদার তাদের থেকে দূরে সরে, যাতে করে আমরা যারা পরকালমুখী রয়েছে, যারা আল্লাহ পাকের দিকে ধাবিত রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা, আমরা আমাদের সময়টাকে সেদিকে ব্যয় করার যদি আমরা সুযোগ করে দিতে পারি নিজেদেরকে নিজেরা, তাহলে আমার জন্য সহজ হবে ইবাদতের স্বাদ গ্রহণ করা। আজ আমাদের যে অভিযোগ, আমাদের নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ হয় না, আমাদের ইবাদতের মজা আমরা পাই না, এই অভিযোগগুলো সব আমাদের থেকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যদি আজকের যে আলোচ্য বিষয় যদি আমরা শ্রবণ করে থাকি আর এর উপর যদি আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এই ইবাদতের স্বাদ আমাদের মৃত্যুর আগে আগে অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।